দাঁড়া আমার বরকে জিজ্ঞাসা করে বলছি তোকে, দাঁড়া 1 সেকেন্ড মিউট করছি। শোন না, বলছি যে তুই বলবি যে না যেতে হবে না, ঠিক আছে? কোথায়? কোথায় নয়, আমার বান্ধবীরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, আমাকে বলছে যে চল আমাদের সাথে। হ্যাঁ, তুই শুধু বলবি না যেতে হবে না, এখন কাজ আছে। কেন? তোকে যেটা বলতে বলছি বল না। তো যা না। চুপ কর না, তুই বলবি না যেতে হবে না, এটা বলি, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? আরে ফোনটা মিউট হয়ে গেল, খেয়াল করিনি রে। বলছি শোন না, আমার বান্ধবীরা না ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, আমাকে যেতে বলছে, যাবো রে? না, যেতে হবে না। যাবো না, যাই না। যেতে হবে না বলছি তো, যেতে হবে না। শুনতে পারলি কি বললো? আমার বরটা এরকমই, জানিসই তো। আরে জানিসই তো আমার বরটা এরকমই। বাবা। আর কি করবো বল, আমার কপালটাই খারাপ। হ্যাঁ, সবাইকে আর তোর হ্যাঁ বরের মতো বাবা। ফ্রিডম দেয় বল? যাই হোক, বাদ দে, আমি পরে আমি কি করছি? সন্ধ্যেবেলা আমি কল করবো তোকে। হ্যাঁ, এখন রাখছি, ঠিক আছে? বাবা, কিরকম ফাঁসিয়ে দিল বুঝতে পারছো? আমরা মনে হয় মাঝে মধ্যে বড়দেরকে এরকম ফাঁসিয়ে দিই। আমাদের যখন কিছু ইচ্ছা করে না যে জিনিসটা করতে, সেটা ওদের ওপর চাপিয়ে দিই। আমি তো মাঝে মধ্যে করি, তোমরা কি করো? বেচারা বর। মাঝে মধ্যে এরকম করতে ভালো লাগে, কিন্তু কি করব বলো, কিছু কিছু সময় আছে যখন এদের ওপর এগুলো চাপিয়ে দিয়ে বেশ ভালো লাগে, কিছু মজাও লাগে। আর এদের ওপর মানে এই দোষগুলো কিছু কিছু চাপিয়ে দিই, আমি জানি এটা আমার অন্যায় দোষ, তবুও মনে হয় যে একটুখানি চাপিয়ে দিই বদমাইশিটা করে। আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।